এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ বানিয়ে দেখাচ্ছি স্বাধীনতা উপলক্ষে চিকেন বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে আমি দেখাচ্ছি, তোমরা যে কেউ এটা বানিয়ে নিতে পারো খুব সহজেই। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ, দোকানকেও হার মানিয়ে দেয়। রেস্টুরেন্ট দোকানের বিরিয়ানিও এত দারুণ খেতে হয়, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চিকেনগুলো দেখো নরম হবে, ছাড়িয়ে যাচ্ছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তার জন্য আমি 1 কিলো বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি 30 মিনিট ভালো করে ধুয়ে। এই দিকে 1 কেজি চিকেন নিয়েছি, একটু বড় বড় পিস করে। লেগ পিসগুলো আমি ছুরি দিয়ে একটু কাট করে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি ধুয়ে। এবার পরিমাণ মতো দেব 2 চা চামচ মতো লবণ, আর দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব 2 চা চামচ সাদা তেল। এগুলো দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে ঘষে ঘষে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 30 মিনিট ঢেকে রেখে দেব। এইভাবে বানালে চিকেনগুলো একদম নরম হয়ে যায়, দারুণ সিদ্ধ হয়, খেতেও দারুণ হয়। এবার এই দিকে আমি বিরিয়ানির জন্য 4টে পেঁয়াজ, 6টা কাঁচা লঙ্কা, 1টা রসুন, অল্প আদা নিয়েছি কেটে। এইবার এই দিকে কড়াইতে পরিমাণ মতো তেল চাপিয়েছি। তেল দিয়ে পেঁয়াজগুলো হাতের সাহায্যে ছাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে ব্রেস্তার আকারে ভেজে নেব। তেলটা অবশ্যই গরম তেলে দেবে, আর ঠিক এরকম লালচে হলেই গ্যাসটা বন্ধ করে, তারপরে উনুনের আঁচটা বন্ধ করে ব্রেস্তাগুলো ছেঁকে একটা প্লেটে তুলে নিলাম। এবার সেই তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন আর অল্প চিনি ফোড়ন দিয়ে, এবার সেই আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু বাটি ধুয়ে, মশলার বাটি ধুয়ে জল দিলাম, আর দিলাম অল্প সামান্য হলুদ। বিরিয়ানিতে হলুদ অল্প, যদি তোমরা একদম দোকান রেস্টুরেন্টের মতো খেতে চাও এইভাবে দেবে। দিয়ে আদা রসুনের যখন কাঁচা গন্ধ ছেড়ে গিয়ে তেল ছাড়ছে মশলা থেকে, তখন দেব সেই বেরেস্তার হাফ, আর হাফ রেখে দেবো পরে ভাত সাজানোর সময়, বিরিয়ানিটা সাজানোর সময়। দিয়ে মশলাগুলোর সাথে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে যে কেউ প্রথম দিনেই খুব দারুণ বিরিয়ানি বানাতে পারবে। এবার দেব 2 চা চামচ মতো সস, বাড়িতে থাকাই সস, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার দিলাম আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, এটা দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার মশলা থেকে তেল ছাড়ছে, এবার আমি সেই চিকেনগুলো, ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব। এই দিকে একটা হাঁড়িতে ভাতের ডবল জল নিলাম, নিয়ে জলটা যখন ফুটবে, 1 কিলো চালে আমি 2 চামচ দিলাম লবণ, আর দিলাম 2 চামচ সাদা তেল, আর দিলাম 2 চামচ ভিনিগার। এই ভিনিগার দিলে ভাতটা সাদা ধবধবে হয় আর জড়িয়ে যায় না। আর দিলাম গোটা গরম মশলা। দিয়ে ভাতটাকে রান্না করে জল ঝরিয়ে নিলাম একটা ঝুড়িতে। আর এই দিকে চিকেনের ঢাকনাটা তুলে বাটিতে 2 চা চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল দিলাম। দিয়ে এবার দেব 1 চা চামচ বিরিয়ানি মশলা, আর দেব হাফ চা চামচ শাহি গরম মশলা।
এগুলো দিয়ে এই মশলার সাথে চিকেনটা আস্তে আস্তে এগুলোকে নেড়ে দেব, উল্টে পাল্টে দিয়ে আবার ঢেকে ঢেকে রান্না করে নেব। এইভাবে রান্না করলে আমি 2-4 মিনিট পর পর একটু ঢাকনা খুলছি, দেখো এখনই সিদ্ধ হয়ে ছাড়িয়ে যাচ্ছে। আবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম, দিয়ে যখন মশলা থেকে চিকেন থেকে তেল ছাড়ছে তখন দিলাম 4 চা চামচ মতো, তোমরা দইও দিতে পারো, আমি দিয়েছি এটা ফ্রেশ ক্রিম, দিয়ে বাটিটা ধুয়ে আর একটু জল দিলাম। এটা দিলে মানে চিকেনের স্বাদটা আরও বেড়ে যায়। তোমরা একবার এইভাবে দেখো, অনেকভাবে তো বিরিয়ানি বানিয়ে থাকো, আমার কথা শুনে একবার এইভাবে বানিয়ে আমাকে শুধু কমেন্টে জানিও কেমন হলো। দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দেব। ঢেকে ঢেকে আমি 30 মিনিট এই চিকেনটাকে রান্না করে নিয়েছি। চিকেনের যা জল বেরিয়েছে তাতেই সিদ্ধ হয়ে গেছে। এইবার এই দিকে চিকেনটাকে ঢেকে রাখলাম, রান্না হচ্ছে লো আছে। এই দিকে একটা বাটিতে হাফ বাটি আমুল পাউডার গুলে নিলাম, তাতে 1 চা চামচ দিলাম বিরিয়ানি মশলা, 2 চা চামচ কেওড়া জল আর 1 চা চামচ গোলাপ জল, আর দিলাম 6 ফোঁটা মিঠা আতর, আর দিলাম কেশর কালার ফুড অল্প, দিয়ে এটাকে গুলিয়ে রাখলাম। গুলিয়ে রেখেছি। এবার দেখো মাংসটা কত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। ঢেকে ঢেকে রান্না করলে অল্প নাড়তে হবে, খুব কম, একটু ঢাকনা খুলে দেখে তারপরে। আমার মাংসটা পুরো সিদ্ধ, বা এখনই চেখে দেখছি নুন ঝাল কেমন, চেখে ঠিকঠাক আছে। এবার গ্রেভির থেকে সব চিকেনগুলো একটা পাত্রে তুলে নিলাম, তুলে নিয়ে যে গ্রেভির থেকে যে উপরে তেল ভাসছে ওই তেলটা একটা বাটিতে তুলে নিলাম। এটা পরে বিরিয়ানি সাজানোর কাজে লাগবে। নিয়ে 9 পিস আলু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে সেই চিকেনের সেই মানে গ্রেভিতে আরেকটু জল দিয়ে আলুগুলো ঢেকে ঢেকে পুরোপুরি সিদ্ধ করে নিলাম। নিয়ে আলু আর চিকেন একটা পাত্রে তুলে নিলাম। কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের প্রথমে দিলাম 2 চা চামচ ঘি, তলায় ঘি দিলে ভাতটা আর ধরে যায় না। দিয়ে দিলাম ওপরে ভাত, দিয়ে চিকেন ডিম আলু সাজিয়ে দিলাম, দিয়ে সেই তুলে রেখেছিলাম বাটিতে যে গ্রেভির তেলটা ওটা দিলাম, ওটা দিয়ে আবার ওপর থেকে ভাত দিলাম, ওপর থেকে ভাতগুলো পুরোপুরি দিয়ে ঢেকে দিলাম। এইবার সেই বাটিতে দুধে গোলানো ছিল সেইগুলো সব চামচের সাহায্যে দিয়ে দিলাম। এটা দিলে ভাতের লেয়ার লেয়ারে সুন্দর কালার আসে। আর তারপরে দিলাম ব্রেস্তাগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে উপর থেকে সেই আর কিছুটা মাংসের গ্রেভির তেল ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আবার ঘি দিলাম। ঘি আমি 4 চামচ মতো ওপর থেকে ঘিটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে একটা ছিদ্র আছে, কাগজ দিয়ে মুড়ে দিলাম বাষ্পটা যাতে বাইরে না আসে। এইভাবে আমি 15 মিনিট মিডিয়াম আছে, প্রথমে 10 মিনিট, তারপরে 5 মিনিট লো আছে, এইভাবে 15 মিনিট পরে ভাপটা হয়ে গেলে আমি ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। ঢাকনা খুলে আরেকটু ঘি ছড়িয়ে দিলাম, দিলে দারুণ খেতে টেস্ট হয়। অসাধারণ স্বাদের বিরিয়ানি তোমরা বানিয়ে